আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে 2 মে ফ্রাইডে মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমার ছোট কন্যা নাস্তা করছে। সে নাস্তা করতে চাচ্ছে না, আমার সঙ্গে দুষ্টুমি করতেছে। সকালের নাস্তাটা নিয়েও খুবই যন্ত্রণা করে, কিছুই খেতে চায় না। আসলে বাচ্চারা ঘুম থেকে ওঠার পর খুবই ডিস্টার্ব থাকে, তখন খেতে চায় না। যেহেতু আজকে ফ্রাইডে জুম্মার দিন, আমার ছেলে গোসল করে রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। সে অলরেডি রেডি, কিন্তু নামাজের টাইম হয় নাই দেখে ওয়েট করতেছে, বসে বসে দুষ্টুমি করতেছে। আমার সাথে গল্প করতেছে, দুই ভাই বোন কী যেন বলতেছে। তা আমি ভিডিও করতেছি দেখে ওরা আরও মজা পাচ্ছে। দুজন খুবই হাসি খুশি। অবশ্য এখনই ওরা ভালো, আবার একটু পরেই ঝগড়া লেগে যায়, ওদের কথা বলা যায় না। আমাকে হয়তো বা ও কোনো সূরা মুখস্থ করে শোনাচ্ছে বা কিছু একটা কি বলতেছে, আমার ঠিক এখন খেয়াল নাই। নামাজের টাইম হয়ে আসছে, ওই যে রেডি হয়ে চলে যাচ্ছে। তো বের হওয়ার সময় ওকে আমি সবসময় গেট পর্যন্ত দিয়ে আসি, আমাকে বলে যাচ্ছে। আমি ওকে বিদায় দিয়ে গেটটা বন্ধ করে দিলাম। নামাজ শেষ, এখনও বাচ্চা আসে না দেখে আমি নিচে দেখতে গেলাম। গিয়ে দেখি সে নামাজ শেষ করে বাসায় না এসে সাইকেল চালানো শুরু করে দিয়েছে। ওকে সাইকেল চালাতে দেখে আমার দুই কন্যার সাথে সাথে দৌড়াচ্ছে, খুবই খুশি। তো আমিও ভাবলাম যে সাইকেল যখন চালাচ্ছে কিছুক্ষণ চালাক, আমি দাঁড়িয়ে দেখছিলাম, কারণ এই রোডটা দিয়ে অনেক বাইক রিক্সা যাওয়া আসা করে, যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। এজন্য আমি দাঁড়িয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়। ওরা খুব এনজয় করতেছিল, এই যে খুব দৌড়াদৌড়ি করছে। ভাই এই সাইকেল চালাচ্ছে আর বোনরা সাইকেলের পিছন পিছন দৌড়াচ্ছে। অলরেডি বড় বোন ভাইয়ের সাইকেলের পিছনে উঠে বসে গেছে, আর ছোটো বোন সাইকেলের পিছন পিছন দৌড়াচ্ছে। জুতা খুলে গেছে। সে ছোটোজন খুবই খুশি, খুবই খুশি। সে পাখির মতো দৌড়াচ্ছে সাইকেলের পিছন পিছন। এই যে অলরেডি রিক্সা বাইক চলে আসছে। আমি ওদেরকে বারবার বলতেছিলাম যে তোমরা সাইড হও, সাইড হও। এই যে ছোটো কন্যা আমার খুবই খুশি। সে সাইকেলে বসতে ভয় পায়, এজন্য সাইকেলে না বসে সাইকেলের পিছন পিছন দৌড়াচ্ছে। ওরা বারবার রাউন্ড দিচ্ছিল এ মাথা থেকে ও মাথা। আমি বেশি একটা দূরে যেতে দিচ্ছিলাম না, কারণ দূরে গেলে যদি কোনো সমস্যা হয়। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে ওরা খেলা করছে। অলরেডি আমার ছেলেকে সাইকেল চালাতে দেখে আরও 2-3 জন সাইকেল নিয়ে চলে আসছে। সে খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরে। আমি ওদেরকে বারবার তাড়া দিচ্ছিলাম যে বাসায় চলো, খাবে। ওরা তাও খেলছিল। খেলা শেষ করে বাসায় চলে আসছে। এই যে আমি 3 জনের জন্য ভাত নিয়ে চলে আসছি। ওদেরকে খাবারের জন্য ডাকছিলাম, ওরা দুষ্টামি করছিল, খেলাধুলা করতেছিল। এই যে 3 জন মেলে খেলছিল আর খুব হাসাহাসি করছিল। দুই ভাই বোন খেলছিল, আরেক বোনকে খেলাই নেবে না, বারবার বলছিল। ওদের কী নিয়ে যে মনোমালিন্য হয়েছে, এই জন্য 2জন খেলছে, আরেকজনকে খেলাই নিচ্ছে না। সে খুবই করুণ নয়নে ওদের খেলা দেখছিল। আমি আবার ওদের খাওয়ার জন্য বারবার বলছিলাম যে খেতে আসো, খেতে আসো, খেলা বন্ধ করো। ওরা অলরেডি খাওয়ার জন্য এসে গেছে। বিকেলবেলা, বিকেল না সন্ধ্যার পরে ওরা এই যে বাইরে যাচ্ছে। আমার আপু এসে ওদেরকে বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে।
আমি যাইনি, ওরা শুধু গিয়েছে আপুর সাথে। এই যে ওরা রেস্টুরেন্টে গেছে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো করে এনজয় করছে। আমার ছেলের প্রিয় পিৎজা, সে পিৎজা খেতে খুব ভালোবাসে। আমার মেয়েরা আবার চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, তো মেয়েদের জন্য চিকেন ফ্রাই, ছেলের জন্য পিৎজা, সব কিছুই অর্ডার করছে। আমি আবার পাস্তা খেতে ভালোবাসি, তো আমার বোন আমার জন্য পাস্তা নিয়ে এসেছিল। এই যে ওরা খুব মজা করে খাচ্ছে, এনজয় করছে। আমার ছেলে পিৎজা পেয়ে খুবই খুশি, ওর ফেভারিট হচ্ছে পিৎজা। এই যে আমার ছোটো মেয়ে দুষ্টুমি করতেছিল চিকেন নিয়ে, ও চিকেন খেতে পছন্দ করে। যে আমি যেহেতু যাইনি, আমার আপু আমার জন্য পাস্তা বাসায় নিয়ে আসছে। আমি আবার পাস্তা খেতে খুব ভালোবাসি। পাস্তা, কাচ্চি, এগুলো আমার খুবই পছন্দের ফুড। বাচ্চারা বাসায় এসে আবার দুষ্টামি শুরু করছে, খেলাধুলা ওদের যেন বন্ধই হয় না, ড্রেসও চেঞ্জ করে নাই, বাসায় এসে খেলা শুরু করছে। বাসাটাকে একটা সার্কাস পার্টি বানাই রাখে, দেখলে মনে হয় এটা কোনো বাসা না, এখানে সার্কাস চলে সারাক্ষণ। ওরা জোকারদের মতো সারাক্ষণ ডান্স করতে থাকে, লাফালাফি, সব কিছু, চিৎকার চেঁচামেচি, হাসাহাসি, খেলাধুলা চলতেই থাকে। এটা এটা আমাদের বাসাটাকে দেখলে মনে হয় কি যে এটা একটা সার্কাস বা জোকারদের জায়গা, এটা কোনো বাসা না। এই যে ওরা খাটের মধ্যে এভাবে খেলা শুরু করছে, আমি বারবার মানা করছিলাম যে পড়ে যাবা, কিন্তু বাচ্চারা তো আসলে কথা শুনতে চায় না, ওরা ওদের দুষ্টুমি খেলা চালাইতেই থাকে। ওরা খুব মজা করে খেলা করতেছিল। খেলাধুলা শেষ, ছেলে ঘুমাই পড়ছে, মেয়ে দুজন ব্রাশ করতেছে, দাঁত ব্রাশ করে ওরা ঘুমাতে চলে যাবে। ছেলেটা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু মেয়েটা দুষ্টুমি করতে থাকে, মেয়ে দুইটা দুষ্টুমি করতে থাকে। আজকে আর না, আমাদের জন্য তোমরা দোয়া করবে, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসব। এর মাঝে সবাই তোমরা ভালো থেকো, নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।